أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিনই একটি মজলিসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওই ব্যক্তি থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, যে মানুষকে ভালো পথের দিকে ডাকে। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে মুয়াজ্জিন সাহেবকে, অর্থাৎ যে ব্যক্তি আজান দেয়, যে ব্যক্তি রব্বুল আলামিনের দিকে ডাকে, ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে আমরা যে মসজিদগুলা বানাইতেছি, মসজিদগুলা কোথায় থেকে শুরু হয়েছে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজানের ইতিহাস। আজান কোথায় থেকে শুরু হয়েছে, আজানের ইতিহাস, আজানের ফজিলত সম্পর্কে। প্রশ্ন হলো যে এখন যে আমরা আজান দিই, আজান আগে কিভাবে ছিল মানুষের কাছে, মানুষ কিভাবে আগে ডাকতো, মানুষকে কিভাবে আজানের দিকে, নামাজের দিকে আহ্বান করা হতো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসলমানরা যখন মদিনায় আসলো, তারা অনুমান করে নামাজ আদায় করত। যখন নামাজের সময় হতো, মুসলমানরা অনুমান করে নামাজ আদায় করতেন, নামাজ পড়তেন। কোনো সময় নির্দিষ্ট করা ছিল না, কোনো সময় নির্দিষ্ট করা ছিল না। সাহাবায়ে কেরাম একদিন এই ব্যাপারে আলোচনায় বসলেন যে যখন নামাজের সময় হয়, আমরা তো মসজিদে আসতে অনেক কষ্ট হয়, কখনো কখনো মসজিদে এসে দেখি নামাজ শেষ হয়ে গেছে, এভাবে আবার কখনো নামাজ পাই না। তো এই ব্যাপারে একটা আলোচনা করা দরকার যে যখন নামাজের সময় হবে কেউ একজন এলান করবে, বা নামাজের সময় হলে আমরা একটা নির্ধারিত সময় বুঝবো এখন যে নামাজের সময় হয়েছে, এটা একটা ব্যবস্থা করা দরকার। তো একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবায়ে কেরাম এক জায়গার মধ্যে বসলেন। বসে তারা নির্দিষ্ট করতেছেন যে যখন নামাজের সময় হবে মানুষকে কিভাবে এলান করবে, বা এখন যে নামাজের সময় হয়েছে এটা মানুষকে কিভাবে বোঝাবে, এটা নিয়ে একদিন একটা পরামর্শের মধ্যে বসলেন। তো একজন বলল যখন নামাজের সময় হবে তখন ঘন্টি বাজানো শুরু হবে, যখন ঘন্টি বাজবে তখন মানুষরা বুঝবে যে এখন নামাজের সময় হয়ে গেছে। তো আরেকজন দাঁড়িয়ে বলতেছে যে যখন নামাজের সময় হবে তখন আমরা সিংহায় ফু দিব, যখন সিংহায় ফু দিবে তখন মানুষ বুঝবে যে এখন নামাজের সময় হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে যখন নামাজের সময় হবে একজন মানুষের কাছে এলান করবে, একজন মানুষের কাছে গিয়ে বলবে যে নামাজের সময় হয়েছে, তোমরা আসো, রব্বুল আলামিনের ঘরে আসো সিজদা করার জন্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা ভালো লাগলো।
রাসূল বলতেছে ঠিক আছে, হযরত ওমর জি খেয়াল দিয়েছে এটাই থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে নির্দিষ্ট করলেন যে বেলাল, যখন নামাজের সময় হবে তুমি মানুষের কাছে এলান দিবা, মানুষের কাছে কাছে গিয়ে এটা তুমি বলতে থাকবা যে নামাজের সময় হয়েছে, মসজিদে আসেন। কিন্তু এই আজানটা, এই যে মানুষের কাছে এলানটা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কয়েকদিন যাওয়ার পরে এটাও একটু বিতক্ত মনে হইতেছে, একটু কষ্টকর হইতেছে। কারণ নামাজের সময় মানুষের কাছে যাওয়া, নামাজের সময় এরকমভাবে হেঁটে হেঁটে সবার কাছে যাওয়া অনেক কষ্টকর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে অনেক দিন কাটার পরছে। এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলানের মাধ্যমে নামাজের সময় হলে ওরা নামাজ আদায় করতেন। তো আমরা যে নামাজ পড়তেছি, নামাজের আগে যে আজান হইতেছি, এই আজানের সূচনা, এই আজানের নিয়মটা কোথায় থেকে শুরু হয়েছে এখন আমরা জানব। আজানের সূচনা কিভাবে শুরু হলো? আবু দাউদ শরীফের হাদিস, জায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে মুহাম্মদ, উনি বলেন একবার আমি স্বপ্নে দেখলাম। জায়েদ ইবনে আব্দে রাব্বি ওনার ছেলে বলেন যে আমার বাবা থেকে আমি এই ঘটনাটা শুনছি যে একবার আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি কোনটা নিয়ে আমার সামনে দিয়ে যায়। জায়েদ ইবনে আব্দে রব্বি ওনার সামনে দিয়ে এক ব্যক্তি ঘন্টা নিয়ে যাইতেছে। স্বপ্নে আমি বললাম ঘন্টাটা আমার থেকে বিক্রি করবানি। তো ওই ব্যক্তি বলল কি জন্য তুমি আমার থেকে ঘন্টাটা কিনবা? তো জায়েদ বলল মানুষকে নামাজের সময় হলে আহ্বান করব। যখন নামাজের সময় হবে আমি মানুষকে নামাজের দিকে আহ্বান করব এবং এই ঘন্টা দ্বারা আমি বোঝাবো যে এখন নামাজের সময় হয়েছে। উনি বলল তোমাকে আমি এরকম কয়েকটা বাক্য শিক্ষা দিব, এরকম কয়েকটা বাক্য বলবো, এখন নামাজের সময় হবে, তুমি এগুলা দ্বারা মানুষকে নামাজের দিকে আহ্বান করবা, এগুলা দিয়ে মানুষকে নামাজের দিকে ধাবিত করবা। তখন ওই ব্যক্তি জায়েদ ইবনে আব্দে রাব্বিকে এই বাক্যগুলা শোনাইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি জায়েদ ইবনে আব্দে রাব্বিকে এই আজানের বাক্যগুলা ওনাকে শুনিয়ে দিল। ওনার ঘুম ভেঙে গেল। উনি সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এই স্বপ্নের কথাটা বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যেগুলা তো খুব সুন্দর বাক্য, এগুলা দ্বারা যদি আজানের সময় মানুষকে ডাকা হয় তাহলে তো অনেক ভালোই হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে জায়েদ, তুমি বেলালের কাছে যাও, বেলালের কাছে গিয়ে এই বাক্যগুলা বেলালকে মুখস্থ করিয়ে দাও এবং নামাজের সময় হলে বেলালকে বলবা এই বাক্যগুলা বলেই আজান দেওয়ার জন্য। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুখস্থ করানো হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করে আজানের সময় হয়ে গেলে উনি এই বাক্যগুলা দিয়ে আজান দেওয়া শুরু করলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাক্যগুলা শুনলেন, উনি দৌড়াইতে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্যগুলা বলে আজান দিতেছে, আমি আজকে রাত্রের মধ্যে স্বপ্নে দেখলাম যে বাক্যগুলা আমাকেও আজকে রাত্রে বলা হইতেছে, এই বাক্যগুলো আমাকেও স্বপ্নে দেখানো হইতেছে। এখান থেকে আমরা যে নামাজের সময় আজান দেওয়া হয়, এই আজান এখান থেকেই শুরু হয়েছে। তো আজান দেওয়ার ফায়দা, আমরা তো অনেকে আজান দিতে চাই না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আজান দিবে হাসরের ময়দানে তার গর্দানটা উঁচু হয়ে যাবে। আল্লাহ তাআলা সবার উপরে আজানকারীকে উপরে রাখবেন, তার গর্দান বড় হয়ে যাবে আজান দেওয়ার কারণে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি বলেন, যখন আজান হয়
শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড়াইতে থাকি, পলাইতে থাকি। এবং যিনি আজান দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজান যতটুক পর্যন্ত যাবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো অতটুক পর্যন্ত ক্ষমা করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আজান শেষ হয়ে যাবে, তোমরা আজানের পরে দুরূদ শরীফ পড়বা এবং আজানের পরে একটা দোয়া আছে, এই দোয়াটা তোমরা সুন্দরভাবে আদায় করবা। আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আজানের পরে দোয়া পড়া এবং দুরূদ শরীফ পড়া। যে ব্যক্তি ইয়াকিনের সাথে উত্তর দিবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আজান যখন হয়, আজানের সময় উত্তরও আছে। আজানের কিন্তু উত্তরও আছে। আজানের উত্তর হলো, মুয়াজ্জিন যেভাবে আজান দেয় আমরা সেভাবে উত্তরগুলা লব। এবং যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আসে, এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে আজানের উত্তরগুলা দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এখন তো আমরা আজান দিতে চাই না, আজান দিতে আমরা অনেকে শরম পাই। আজান যদি আমাদেরকে দিতে বলে, আমরা অনেকেই লজ্জাবোধ করি। কিন্তু সাহাবায়ে কেরামদের মাঝে আজান দেওয়ার জন্য এরকমভাবে প্রতিযোগিতা লেগে যেত, কার আগে কে আজান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন হিসাবে মসজিদে নববীর মধ্যে নিযুক্ত করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর রাসূলের মুয়াজ্জিন ছিলেন। তো ঘটনাক্রমে একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বৈঠকের মধ্যে বসার পরেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল যখন আজান দেয়, উনি তো অশুদ্ধভাবে আজান দেয়। উনি আশহাদু, এখানে হলো শিন, আশহাদু, উনি সিন বলে। ওনার আজানের মধ্যে তো অশুদ্ধ হয়, আপনি যদি একটু বলতেন উনি যেন আজানটা এরকমভাবে শুদ্ধ করে নেয়, অথবা তাকে এই মুয়াজ্জিনের জায়গা থেকে বিদায় করে দেওয়া হোক, বাদ দেওয়া হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে বেলাল, তুমি কয়েকদিনকার জন্য একটু মুয়াজ্জিনটা একটু বাদ দিয়ে আজানটা একটু শুদ্ধ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একজন মুয়াজ্জিনকে নিযুক্ত করলেন মসজিদে নববীর জন্য। তো একদিন সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে বলতেছেন, হে বেলাল, তোমাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে মুয়াজ্জিন থেকে বাদ করে দিয়েছে। অন্য একজন সাহাবী যিনার সুর ভালো, কণ্ঠ ভালো, আজানও সুন্দর, এরকম একজন ব্যক্তিকে, এরকম একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে অনেক কষ্ট পাইলেন এবং বলতেছেন, ভাই, আমার কি সমস্যা একটু আমাকে বলো। তখন ওই সাহাবী বলতেছে, তোমার আজানে নাকি অশুদ্ধ হয়, তুমি যখন আশহাদু বলো, সিনের জায়গা সিন বলো, এই জন্য কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে অভিযোগ দিয়েছে এটার জন্য। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই, তোমরা তো কোনো সময় আমাকে জিজ্ঞেস করো না, আল্লাহর রাসূলও তো আমাকে কোনো সময় জিজ্ঞেস করে না যে আমি কেন আশহাদু এখানে সিনের জায়গা সিন বলি। তো হবে ভাই, শোনো, আমি এরকমভাবে এক মহিলার গোলাম ছিলাম, ওই মহিলা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি যখন আহাদ আহাদ আল্লাহ এক বলতাম, উমাইয়ার গোলাম ছিলাম আমি। উমাইয়া আমার জিহ্বার মধ্যে পেরাক দিয়ে এরকমভাবে আমাকে শাস্তি দিত। ওইখান থেকে আমার জিহ্বাতে একটু ক্ষত হয়ে যায়, আমি শিন বলতে পারি না, শিনের জায়গা সিন বলি। ওইখান থেকে আমার এই সমস্যাটা হয়েছে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, এখন আর কি করা, যেহেতু মসজিদে নববী থেকে মুয়াজ্জিনি থেকে আমি বিদায় হয়ে গেছি, তাহলে তার এখন আমার আর কিছু করার নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে বলতেছেন, হে আল্লাহ, আপনি যেহেতু আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে আপনি আমাকে
বিদায় করে দিয়েছেন, বাদ করে দিয়েছেন, তাহলে আমিও আজকে এই দুনিয়াতে থাকতে চাই না। হয়তো আপনি আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে কবুল করবেন, রাখবেন, না হলে আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম কান্নাকাটি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের এই দোয়া কবুল করে ফেলছেন। পরের দিন ফজরের সময় যখন নতুন মুয়াজ্জিন যখন ফজরের আজান দিল, সমস্ত মুসল্লিরা আজান শুনে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন। কিন্তু ওই দিন এখনও সূর্য উঠতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন। এখন তো নামাজের সময় হয়েছে, এখন তো আমার নামাজ পড়াইতে হবে, ঘড়ির টাইম তো চলতেছে, কিন্তু এখনও সূর্য উঠতেছে না, কারণ কি? ফর্সা হইতেছে না, কারণ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হযরতে জিবরাইল আমিন, জিবরাইলকে আল্লাহ রাসূল বলতেছেন, হে ভাই জিবরাইল, দৈনন্দিন তো আজান হয়, সূর্য ওঠে, ফর্সা হয়, আজকে তো আজান হইলো, এখনও সূর্য ওঠে না, ফর্সা হয় না, কারণ কি বলো? তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনও তো আজান হয় না, মসজিদে নববীর মধ্যে এখনও আজান হয় না। তো আল্লাহ রাসূল বলতেছে, না, আজকে তো খুব সুন্দরভাবে সুমধুর কণ্ঠস্বরে আজকে আজান হয়েছে, আর নতুন মুয়াজ্জিন আজকে আজান দিয়েছে, আজান তো হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজান তো হয়েছে, কিন্তু বেলাল যখন আজান দিত, এই আজান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাইত, কিন্তু আজকে যখন আপনার নতুন মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, এই আজান তো রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে নাই, এটার তো আজান কবুল হয় নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নতুন মুয়াজ্জিনকে বাদ দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার নতুন ওনার জায়গার মধ্যে নিযুক্ত করলেন মুয়াজ্জিন হিসাবে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দাম, ওনার এত দাম কেন? ছোট্ট একটা ওয়াকিয়া শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রি মেরাজ করার জন্য রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যখন গেলেন, ওখানে গিয়ে আল্লাহ রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতে পাইলেন। তো আল্লাহ রাসূল মেরাজ শেষ করে যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বেলাল, তোমার এরকম কি আমল আছে যে আমলের কারণে আমি জান্নাতে গিয়েও তোমার জুতার আওয়াজ শুনতে পাইলাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম কোনো আমল নাই, তবে ছোটোখাটো একটা আমল আছে। যখন নামাজের সময় হয়, যখনই ওযু করি, তখন আমি 2 রাকাত নামাজ পড়ি নিই, এবং আমার একটা আমল আছে, আমি সব সময় সূরা ইখলাস পড়ি। তা আল্লাহ তাআলা তো বলেছে, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে, তাকে 1 খতম কোরআনে কারীমের সওয়াব দান করা হবে। এই 2টা আমল আমি সুন্দরভাবে খুব বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝাইতে চাইলেন যে হযরতে বেলালের দাম অনেক বেশি, অনেক বেশি। তো আমরা এতক্ষণ জানলাম আজানের ইতিহাস, আজানের ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে আজানের ফজিলত জেনে আল্লাহ তাআলার নামগুলা এবং আজান দেওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। এবং রব্বুল আলামিন আমাদের সবাইকে আজানগুলা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজের সময় দেওয়ার তৌফিক দান করুক, ফজিলত জেনে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।